12 তারিখে শুনানি, সেখানে কিন্তু ইন সার্ভিসদের তরফ থেকে যিনি বক্তব্য রাখছিলেন ধরবাবু, বারংবার একই কথা, খালি অপ্রাসঙ্গিক কথাবার্তা, যেগুলো শুনে কিন্তু বিচারপতি মূলত রুষ্ট হচ্ছিলেন। এবং যেখানে কিন্তু প্যানেল এক্সপায়ার্ড হয়ে যাওয়ার কথা তিনি আবারও বললেন, যেখানে প্যানেলের জন্মই হলো না, রোস্টার মেনে প্যানেলই তৈরি হলো না, রিজার্ভেশন রুলস মেনটেন হলো না, 5% ওয়েটিং প্যানেল তৈরি হলো না, সেখানে সেই প্যানেলের কি করে মৃত্যু হয়, এটা একটা প্রশ্নচিহ্ন কিন্তু থেকেই যাচ্ছে। তো যাই হোক, এখন তো শুধুমাত্র ইন সার্ভিসের তরফ থেকে বলা হলো, সরকারের তরফ থেকে বলেছে, পর্ষদের তরফ থেকে বলেছে, ইন সার্ভিসের তরফ থেকে বলছে। যখন কিন্তু বঞ্চিতদের তরফ থেকে অ্যাডভোকেটরা প্রমাণসহ বলতে শুরু করবে, শুধু প্রমাণ বলতে যেমন তেমন প্রমাণ কিন্তু নয়, প্রতিটা ডিপিএসসিতে আরটিআই করা রিপোর্ট, যে আরটিআই কিন্তু ডিপিএসসি দিয়েছে, কনসার্ন ডিপিএসসি এবং পর্ষদ নিজেই দিয়েছে। আর এই আরটিআই রিপোর্টগুলো দিয়ে তারা কিন্তু এক প্রকার ফেঁসে গিয়েছে, যেখান থেকে কিন্তু তারা এক চুলো নড়তে পারবে না। ঠিক যেমন আমরা দেখি যে মাকড়সার জালে যখন কোনো মশা আটকে পড়ে, সেই মশা কিন্তু পালানোর পথ খুঁজে পায় না, সেই চারিদিকে আষ্টেপৃষ্টে জড়িয়ে পড়ে। ঠিক এই আরটিআই রিপোর্টগুলো দেওয়ার পরেই পর্ষদ কিন্তু যেন চারিদিকে আষ্টেপৃষ্টে জড়িয়ে পড়েছে। তারা কিন্তু একের পর এক, তারা একটা মিথ্যা কথা বললে আমরা জানি 1000টা মিথ্যা কথা বলতে হয়, তো সেই রকম কত দিন আর শাক দিয়ে মাছ ঢাকবে। তো যখন ইন সার্ভিসদের পক্ষ থেকে বলা শেষ হলে বঞ্চিতদের পক্ষ থেকে বলতে উঠবেন অ্যাডভোকেটরা, তারা সমস্ত কিছু নোট করছেন এবং সমস্ত প্রমাণ আরও ভালো করে রেডি করছেন। তারা যেগুলো যুক্তি দিচ্ছে তার এগেনস্টে বঞ্চিতরা সেই যুক্তিগুলোকে দাঁড় করাবেন। তখনই কিন্তু আসল খেলাটা লাগবে, তখনই পর্ষদের খেলটা দেখতে হবে যে পর্ষদ কি করে। তো এক্ষেত্রে যারা পিটিশনার রয়েছেন, যারা বঞ্চিত ক্যান্ডিডেট রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তপব্রত চক্রবর্তী স্যার যিনি বিচারপতিরা রয়েছেন, অত্যন্ত জেন্টেলম্যান, এবং এই তপব্রত চক্রবর্তী স্যারের হাত ধরে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু তারা চাকরি পেয়েছেন, তার প্রমাণ আপনারা দেখেছেন। উনি খুব বেশি সময়ও নেন না, অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে মামলাটিকে মেটানোর চেষ্টা করছেন। তো এক্ষেত্রে বলে রাখবো, যারা জেনারেলের কাট অফ ক্লিয়ার করতে পারছেন বা যাদের কাট অফ জেনারেলের থেকে বেশি আছে, প্রতিটা জেলাতে দেখেছি আমরা 10, 11, 12 বেশি কিন্তু জেনারেল কাট অফ নেই। তো সেই কাট অফ যারা ক্লিয়ার করতে পেরেছেন প্রত্যেকেরই কিন্তু চাকরি হবে, আপনারা নিশ্চিন্তে থাকুন। আপনারা খালি কিছুটা দিন ওয়েট করুন, আপনারা খালি শেষ অবধি দেখুন। বঞ্চিতদের তরফ থেকে সঠিকভাবে উপস্থাপন করতে পারলেই কিন্তু কেল্লা